صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সম্মানিত উপস্থিতি আজ 12 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ 28 ভাদ্র 1432 বঙ্গাব্দ 18 রবিউল আউয়াল 1447 হিজরি অর্থাৎ রবিউল আউয়াল মাসের তৃতীয় জুমায় মহান আল্লাহ পাক আমাদের সবাইকে বিভিন্ন রকম দুনিয়াবি ব্যস্ততা থেকে আড়াল করে নানান রকম অসুখ বিসুখ রোগ শোক বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিনে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ ইবাদত জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পৃথিবীর সবচাইতে পবিত্রতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন সেই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে সেই রবের দরবারে তারই শেখানো বাক্যে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি সকল প্রশংসা একজনের জন্য তিনি কে সম্মানিত উপস্থিতি আমরা ধারাবাহিকভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নির্ভর আলোচনা শুরু করেছিলাম বলেছিলাম যেহেতু এটা রবিউল আউয়াল মাস এই মাসে ধারাবাহিকভাবে শুধু আমরা রাসূলের জীবনী নির্ভর আলোচনা করব তো গত জুমায় আমরা রাসূলের বিবাহ কর্ম এবং যৌবনকাল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভ এবং প্রাথমিকভাবে ইসলাম প্রচার মহান আল্লাহ পাক তার প্রতিনিধিত্ব করার জন্য এই পৃথিবীতে মানব জাতিকে প্রেরণ করেছেন মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম এই প্রতিনিধির দায়িত্ব পালন করেন এবং তাকেই প্রথম নবুয়ত প্রদান করা হয় বিশ্ব মানবতাকে সঠিক পথে পরিচালিত করার লক্ষ্যে আল্লাহ পাক যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূলকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন যাতে তারা মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনতে পারে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথ প্রদর্শন করতে পারে এই পৃথিবীর সর্বপ্রথম মানব এবং নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবুয়তের ধারার যে সূচনা হয়েছিল তা সর্বশ্রেষ্ঠ নবী বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের মাধ্যমে শেষ হয় অর্থাৎ তিনি সর্বশেষ নবী তারপরে এই পৃথিবীতে অন্য কোনো নবী রাসূল আগমন করবে না তো যুগে যুগে যত নবী রাসূল এই পৃথিবীতে আগমন করেছে প্রত্যেকের মিশন এন্ড ভিশন অর্থাৎ লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল একটাই মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন প্রতিষ্ঠা করা যা কোরআন আমাদের সামনে সাক্ষ্য দেয় যেমন সূরাতুল আরাফের 65 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়া ইলা আদিন আখাহুম হুদা ফাকালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আর আমি আদ জাতির নিকট তাদের ভাই হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী করে পাঠালাম সে তার জাতিকে বলল হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নাই সূরাতুল হুদের 61 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা ফাকালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আর আমি সামুদ জাতির নিকট তাদের ভাই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী করে পাঠালাম সে তার জাতিকে বলল হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নাই সূরাতুল হুদের 84 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ফাকালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আর আমি মাদিয়ান জাতির নিকট তাদের ভাই শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী করে পাঠালাম সে তার জাতিকে বলল হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই সূরাতুল আরাফের 59 নম্বর আয়াত
আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আর আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের কাছে তাকে নবী করে পাঠালাম। সে তার জাতিকে বলল, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ব্যতীত অন্য কোনো কি নাই, মাবুদ নাই। তাহলে বোঝা যাচ্ছে যে সকল নবী রাসূল মানুষকে কার দিকে আহ্বান করেছে? এক আল্লাহর দিকে। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে আহ্বান করেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর বা তার আশেপাশে, তখন তার সঙ্গে কিছু অস্বাভাবিক ঘটনা সংঘটিত হতে লাগলো, যার ফলে রাসূল একাকী নির্জনে বসে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতেন। তো স্বাভাবিকভাবেই আমাদের সঙ্গে যখন কোনো অস্বাভাবিক ঘটনা ঘটে আমরা এটা নিয়ে চিন্তা করি। সেই অস্বাভাবিক ঘটনাটা কি? রাসূল যা স্বপ্নে দেখতেন সেটাই বাস্তব হতো। এখন আপনি স্বপ্নে দেখছেন যে আপনার এক ভাইয়ের হাত ভেঙে গেছে, পরের দিন দেখলেন তাই সত্য হলো। আপনি স্বপ্নে দেখছেন আপনার এলাকার এক মুরব্বী মারা গেছে, পরের দিন তাই সত্য হলো। তাহলে এটা একটা উদ্বেগের বিষয় না, যে আমি যা স্বপ্নে দেখছি তাই সত্য হচ্ছে? তো রাসূল তখন কিছুটা নির্জনতা প্রিয় হতে লাগলেন। এর পরবর্তী ঘটনা জানবো আমরা সহিহ বুখারীর 4953 নম্বর হাদিস থেকে। হাদিসের বর্ণনাকারী আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহয়ি আর-রু'য়া সাদিকাতু ফিন নাওম। সর্বপ্রথম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসে স্বপ্ন যুগে। ফাকানা লা ইয়ারা রু'য়ান ইল্লা জাআত মিসলু ফালাকি সুবহি। তিনি রাতের বেলা যায় স্বপ্ন দেখতেন, সকালবেলা তাই সত্য হতো। অর্থাৎ অন্ধকার তিমির গভীর রাত্রি শেষে সুন্দর ধবধবে ফর্সা একটা সকাল যেমন সত্য, তিনি রাতের বেলা যা স্বপ্নে দেখতেন পরদিন সকালবেলা তাই হতো। সুম্মা হুব্বিবা ইলাইহিল খলা। অতঃপর তিনি কিছুটা নির্জনতা প্রিয় হতে লাগলেন। সুম্মা হুব্বিবা ইলাইহিল খলা, তিনি কিছুটা নির্জনতা প্রিয় হতে লাগলেন। ওয়া কানা ইয়াখলু বিগারি হিরা। এই জন্য তিনি একাকী নির্জনে থাকার জন্য নিয়মিত হেরা গুহায় যাতায়াত করতে লাগলেন। নির্দিষ্ট কয়েকদিনের জন্য খাবার নিয়ে যেতেন, সেখানে ইবাদত বন্দিগি করতেন, আবার খাবার শেষ হয়ে গেলে তিনি ফিরে আসতেন, বাড়ি থেকে খাবার নিয়ে যেতেন। ফায়াতাহান্নাসু ফীহি ওয়া হুয়া তাআব্বুদুল লায়ালি। সেখানে রাতের বেলা বিশেষ একটা পদ্ধতিতে তিনি ইবাদত বন্দিগি করতেন। কতদিন? এখন হাদিস ভিত্তিক গবেষণায় জানা যায় তিনি 40 দিন সেখানে গিয়েছিলেন, 40 দিন অবস্থান করেছিলেন। আবার তাফসীর ভিত্তিক গবেষণায় পাওয়া যায় 6 মাস। তো 1 মাস হোক 6 মাস হোক, মানে মোটামুটি একটা বেশ কিছুদিন তিনি সেখানে ধ্যানমগ্ন ছিলেন। হাত্তা জা আল হাক্কু ফি গরি হিরা। যতদিন না হেরা গুহায় তার কাছে সত্য আসে। এখন সত্য কি? এতদিন আমি স্বপ্ন দেখলাম একটা ঘটছে, এখন বাস্তবে আমার সঙ্গে এটা হচ্ছে। ফাজা আল মালাকু ফাকালা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা। একদিন সত্য সত্য হেরা গুহায় একজন ফেরেশতা আসলো, সে রাসূলকে বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পড়ুন। রাসূল বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিনহুল জুহুদা। রাসূল বলেন, যখন আমি এই কথা বললাম সে আমাকে ধরলো, তার বুকের সঙ্গে আমার বুক মিলালো, সজোরে একটা চাপ মারলো। যতক্ষণ না আমি আমার ধৈর্যের শেষ সীমায় পৌঁছে যাই ততক্ষণ পর্যন্ত তিনি আমাকে ধরে রাখলেন। যখন মনে হচ্ছিল যে আমি আর বাঁচবো না, তিনি আমাকে ছেড়ে দিলেন। ফাআরসালানি, ছেড়ে দিলেন। ফাকালা ইকরা, তিনি আবার বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পড়ুন। ফাকুলতু মা আনা বিকারি, আমি বললাম আমি পড়তে জানি না। এভাবে তৃতীয়বার যখন রাসূলকে সজোরে চাপ দিয়ে ছেড়ে দেয়, রাসূল বলেন, আমার মুখ দিয়ে সূরাতুল আলাকের প্রথম 5টা আয়াত বের হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ পাক বলছেন, ইয়া আমার প্রিয় হাবিব, আপনি পড়ুন বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন এক ফোঁটা জমাট রক্ত হতে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনি আপনার রবের নামে পড়ুন যিনি সর্বাধিক সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের দ্বারা। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে এমন কিছু জিনিস শিক্ষা দিয়েছেন যা ইতিপূর্বে মানুষ জানতেন না।
আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফারাজা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারজুফু ফুআদুহু আলা খাদিজা। এরপর রাসূল কাঁপতে কাঁপতে দৌড়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফিরে আসলেন। ফাকালা জাম্মিলুনি জাম্মিলুনি, এবং খাদিজাকে বললেন, ইয়া খাদিজা, আমাকে চাদর দাও, আমাকে বস্ত্র দাও, আমাকে কম্বল দাও। ফাজাম্মালুহু, অতঃপর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে একটা কম্বল দিয়ে জড়িয়ে ধরলেন। হাত্তা যাহাবা আনহু রায়ু, এবং ততক্ষণ পর্যন্ত ধরে রাখলেন যতক্ষণ না তার থেকে ভীতি কেটে যায়। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আখবারাহাল খবর, এরপর রাসূল তার সঙ্গে যা যা ঘটেছে তিনি সবিস্তারিত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বর্ণনা করলেন। ফাকালা লাকাদ খাশিতু আলা নাফসি, এরপর রাসূল বললেন যে আমি আমার প্রাণ নিয়ে আশঙ্কা করছি, আমার মনে হচ্ছে কেউ আমাকে মেরে ফেলবে। তো রাসূলের মুখ থেকে এই ভয়ঙ্কর কথা শোনার পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর শপথ, কখনো নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো আপনাকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করবেন না। কারণ আপনার মধ্যে এমন কিছু গুণ আছে যেগুলো অন্য 5-10 জন মানুষের মধ্যে নাই। কি সেই গুণ? এবার আম্মাজান খাদিজা বললেন, ইন্নাকা লাতাসিলুর রিহমা, কোথাও কোথাও রিহমা, কোথাও কোথাও রহিম আছে, নিশ্চয়ই আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। ওয়াতাসদুকুল হাদিস, সর্বদা সত্য কথা বলেন। ওয়াতাহমিলুল কাল্লা, অক্ষমদের বোঝা বহন করেন। ওয়াতাকসিবুল মা'দুমা, নিজে উপার্জন করে মানুষকে সাহায্য সহযোগিতা করেন। ওয়াতাকরিদ দাইফ, অতিথিদেরকে আপ্যায়ন করেন। ওয়াতুইনু আলা নাওয়াইবিল হক, আর যারা প্রকৃত পক্ষে বিপদগ্রস্ত আপনি সর্বদা তাদেরকে সাহায্য করেন। সুতরাং আপনার মধ্যে যে গুণগুলো আছে, আমার বিশ্বাস আপনার সঙ্গে যা কিছু হচ্ছে ভালো কিছুই হচ্ছে, আল্লাহ পাক কখনোই আপনাকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করবেন না। সুম্মা ইনতালাকাত বিহি খাদিজাতু ইলা ওয়ারাকা বিন নাওফেল, এর পরের দিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আম্মাজান আয়েশা গেলেন কার কাছে? ওয়ারাকা বিন নাওফেলের কাছে। এই ওয়ারাকা বিন নাওফেল ছিলেন খ্রিস্টান ধর্মের একজন বড় মাপের পণ্ডিত। জাবুর, তাওরাত, ইনজিল কিতাব সম্পর্কে তার যথেষ্ট পাণ্ডিত্য ছিল। তিনি ইব্রানি ভাষা অর্থাৎ হিব্রু ভাষা লিখতে ও পড়তে জানতেন। তিনি মূলত বাইবেলকে ট্রান্সলেট করতেন। বয়সের ভারে তিনি অতি দুর্বল হয়ে গিয়েছিল। কোনো কোনো বর্ণনায় আছে তিনি একটু একটু দেখতে পেতেন, কোনো কোনো বর্ণনায় আছে যে বয়সের ভারে তিনি দেখতেনই না। তো আম্মাজান খাদিজা রাসূলকে তার কাছে নিয়ে গিয়ে বললেন, ইয়া ইবনা আম্মি ইসমা মিন ইবনি আখিকা, হে আমার চাচাতো ভাই, শুনুন আপনার ভাতিজা কি বলে। ফাকাল ওয়ারাকা বিন নাওফেল, ইয়া ইবনা আখি আখবিরনি মাযা তারা, হে আমার বাদুশপুত্র, তুমি আমাকে বলো তুমি কি কি দেখেছো। অতঃপর রাসূল ঘটনা সবিস্তারিত তার কাছে বর্ণনা করলেন। ঘটনা শোনার পর, বিশ্লেষণ করার পর ওয়ারাকা বিন নাওফেল বললেন, হাযান নামুস আল্লাযী আনজালাল্লাহু মূসা, ভাতিজা মুহাম্মদ, তোমার কাছে যে ব্যক্তি আগমন করেছে এটা হচ্ছে ওই রহস্যময় ফেরেশতা যাকে ওহী দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা কালিমুল্লাহর কাছে পাঠিয়েছে। যে ব্যক্তি ওহী নিয়ে ঈসা রূহুল্লাহর কাছে এসেছে, যেহেতু সে আপনার কাছে এসেছে, আপনি হচ্ছেন শেষ জামানার সর্বশেষ নবী, যার আগমনের জন্য অধীর আগ্রহে গোটা জগৎবাসী অপেক্ষার প্রহর গুনছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন এটা শোনার পর তো রাসূল অত্যন্ত খুশি হয়ে গেলেন। ওয়ারাকা বললেন, ইয়া লাইতানি ফিহা জিজান, ইয়া লাইতানি ফিহা আকুনা হাইয়ান, হায় আফসোস যদি আমি তখন জীবিত থাকতাম, হায় আফসোস যদি আমি তখন শক্তিশালী থাকতাম। ইদ ইউখরিজুকা কওমুকা, যখন আপনার আপনজন, আপনার জাতির লোক, আপনার প্রতিবেশী আপনাকে আপনার দেশ থেকে বিতাড়িত করবে। ফাসাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমুখরিজিয়াহুম, রাসূল বললেন আমাকে বের করে দিবে। ওয়ারাকা বললেন, হ্যাঁ ভাতিজা মুহাম্মদ, কারণ আজ পর্যন্ত যারাই সত্যের বাণী প্রচার করেছে, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেছে, মানুষকে সৎ কাজের আদেশ দিয়েছে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করেছে, মানুষ তাদেরকে আক্রমণ করেছে, কষ্ট দিয়েছে, হত্যা করেছে, দেশ থেকে বিতাড়িত করেছে। সুতরাং আপনার ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু ঘটবে না। তবে আমি ওয়ারাকা বিন নাওফেল আপনাকে কথা দিচ্ছি, ওই সময় যদি আমি জীবিত থাকি, আমার সর্বশক্তি দিয়ে আমি আপনার পাশে থাকবো, আপনাকে সমর্থন করব। তো রাসূল সেখান থেকে চলে আসলেন। কিছুদিন পর এই ওয়ারাকা বিন নাওফেল ইন্তেকাল করলেন এবং দীর্ঘ একটা সময় রাসূলের কাছে ওহীর আগমন বন্ধ। ইসলামের পরিভাষায় এই সময়টাকে বলা হয় ফাতরাতুল ওহী বা ওহী মুলতবি অবস্থা। এই সময় নিয়ে ইখতিলাফ আছে, কেউ কেউ বলেন 6 মাস, কেউ বলে 40 দিন, কেউ বলে 3 বছর। এর পরবর্তী ঘটনা জানবো আমরা সহিহ বুখারীর 4 নম্বর হাদিস থেকে।
রাসূল বলেন বাইনা আনা আমশি ইযা সামি'তু সাওতাম মিনাস সামা ফারফাতু বাসারি ফাইদাল মালাকু আল্লাযী জাআনি ফি গারি হিরা জালিসুন আলাল কুরসিয়্যি বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। রাসূল বলছেন একদিন আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, ইযা সামি'তু সাওতাম মিনাস সামা, তখন আকাশ থেকে একটা বিকট আওয়াজ শুনলাম, ফারফাতু বাসারি, এই আওয়াজ শোনার পর আমি আমার চোখ দুটাকে উপরের দিকে উঠালাম, ফাইদাল মালাকু আল্লাযী জাআনি ফি গারি হিরা, অতঃপর আমি সেই ফেরেশতাকে দেখতে পেলাম যে হেরা গুহায় আমার কাছে আগমন করেছিল, জালিসুন আলাল কুরসিয়্যি বাইনাস সামাই ওয়াল আরদ, বিশাল একটা চেয়ারের মধ্যে বসা, যার আয়তন হবে আসমান জমিন এর মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে তার সমান। এটা দেখার পর তো আমি ভয় পেলাম এবং দৌড়ে আবার খাদিজার কাছে চলে আসলাম, বললাম ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দাও, আমাকে বস্ত্র দাও। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা চাদর দিয়ে রাসূলকে ঢেকে দিলেন। কিছুক্ষণ পর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরের প্রথম 5টা আয়াত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম নাজিল হয় সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত, এরপর নাজিল হয় সূরাতুল মুদ্দাসসিরের প্রথম 5 আয়াত। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদরওয়ালা, কুম ফাআনজির, আপনি দাঁড়ান, আপনার জাতিকে সতর্ক করুন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের নামে তাকবীর দিন, ওয়া থিয়াবাকা ফাতাহহির, আপনার পোশাককে পবিত্র করুন, ওয়া রুজসা ফাহজুর, সকল প্রকার অপবিত্রতা থেকে আপনি নিজেকে কি রাখেন, পবিত্র রাখেন। এটা হচ্ছে শাব্দিক অনুবাদ। এখন এর তো একটা হিডেন মিনিং আছে, ঠিক কিনা? এর একটা ব্যাখ্যা আছে না? এর ব্যাখ্যা কি? ব্যাখ্যা আপনাদের সামনে করব, একদম কোরআন হাদিসে যেভাবে আছে সেইভাবে করব নাকি সুবিধা মতো করব? যেভাবে আছে সেইভাবে করি। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, দাসসারা ইউদাসসির শব্দের অর্থ হচ্ছে চাদর দিয়ে ঢাকার, মুদ্দাসসির শব্দের অর্থ হচ্ছে যাকে চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে, ইসমে মাফউলের সিগা। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদরওয়ালা। আল্লাহ পাক কখনোই রাসূলকে তার নাম ধরে ডাকেন নাই। আল্লাহ পাক কোরআনে এসেছে সকল নবীকে নাম ধরে ডেকেছেন, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, ইয়া ইসমাঈল, কিন্তু আল্লাহ পাক কখনোই বলেন না ইয়া মুহাম্মদ। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল। কেন বলেছেন? কারণ রাসূল এই পৃথিবীর সবচেয়ে কি সম্মানিত ব্যক্তি, আর আল্লাহ পাক রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসেন। দেখবেন একজন যখন আরেকজনকে ভালোবাসে, বন্ধু বান্ধব, তখন তাকে বিভিন্ন নাম ধরে ডাকে, ঠিক কিনা? তো আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদরওয়ালা, কুম ফাআনজির, আপনি আর শুয়ে থাকবেন না, দাঁড়ান, আপনার জাতিকে সতর্ক করুন। যারা পরকাল বাদ দিয়ে শুধুমাত্র দুনিয়া নিয়ে ব্যস্ত, পার্থিব জীবনের ভোগ বিলাসিতায় মগ্ন, তাদেরকে আপনি সতর্ক করুন যে এই দিন দিন নয়, আরো দিন আছে। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের নামে তাকবীর দিন। যেখানে যেখানে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন চলছে, সেই জায়গায় আল্লাহর আইন প্রতিষ্ঠা করেন। যেখানে আল্লাহর ইবাদত বাদ দিয়ে মূর্তি পূজা করা হচ্ছে, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত কি করেন, প্রতিষ্ঠা করেন। যেখানে আল্লাহকে কর্তা না মেনে অন্য কোনো ব্যক্তিকে কর্তা মানা হচ্ছে, সেখানে আপনি আল্লাহকে কর্তা বানান। ওয়া থিয়াবাকা ফাতাহহির, আপনার পোশাককে পবিত্র করুন। এখন পোশাক পবিত্র মানে কি? তাফসীরে এসেছে দুইটা জিনিস, একটা হচ্ছে খাওয়া আর একটা হচ্ছে পোশাক। এই দুইটা জিনিস হালাল উপার্জন থেকে হতে হবে। কোন জায়গা থেকে? এখন শাব্দিক অনুবাদে কি আমরা এগুলো পেয়েছি? হ্যাঁ, শাব্দিক অনুবাদে আমরা পেয়েছি। আল্লাহ পাক বলেছেন আপনার পোশাককে পবিত্র করেন। পোশাক কিভাবে পবিত্র করবেন? ধুয়েও তো পবিত্র করা যায়, ঠিক কিনা? এটা কি শুধুমাত্র ধোয়ার কথা বলা হয়েছে? আপনি হারাম উপার্জন দিয়ে একটা পোশাক কিনলেন, এটাকে সোডা, বেকিং পাউডার বলে না কি বলে রান্না করে, এরপর যত সার্ফ এক্সেল দিয়ে ধন, এটা পবিত্র হবে? এটা কিনা হয়েছে কোন পয়সা দিয়ে? হারাম। তো আল্লাহ পাক বলছেন ওয়া থিয়াবাকা ফাতাহহির, আপনার পোশাককে পবিত্র করুন, অর্থাৎ হালাল রিজিক ভক্ষণ করুন। আর রুজসা ফাহজুর, সকল প্রকার খারাপ মন্দ এবং অপবিত্র কাজ থেকে আপনি নিজেকে কোথায় রাখবেন? দূরে রাখবেন। এই 5টা আয়াত নাজিল হয়। এরপর ধারাবাহিকভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসতে লাগলেন এবং রাসূল মনে মনে চিন্তা করতে লাগলেন কিভাবে তিনি এই দাওয়াতগুলো মানুষের কাছে পৌঁছাবেন। তো রাসূলের দাওয়াতের জীবন কয় বছর বলেন তো? হ্যাঁ, 23 বছর। 40 বছর বয়সে নবুয়ত পায়, 63 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নেন। এই 23 বছরের দাওয়াতি জীবনটাকে 4টা ভাগে ভাগ করা যায়। বলেন তো কয়টা ভাগ? এখানেও আমাদের শিক্ষা আছে। রাসূলের দাওয়াতি জীবনের কয়টা স্তর? 4টা। 1, গোপনে ইসলাম প্রচার। নবুয়ত পাওয়ার পর থেকে প্রথম 3 বছর রাসূল গোপনে ইসলাম প্রচার করলেন। কিভাবে করলেন?
গোপনে। আল্লাহ পাক সূরাতুশ শুআরা 214 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, হে আমার প্রিয় হাবিব, আপনি আপনার নিকট আত্মীয় কাছের মানুষ যারা আছে তাদেরকে সতর্ক করুন। তো প্রাথমিক পর্যায়ে রাসূল যাদেরকে ভালোবাসতেন, যারা রাসূলকে ভালোবাসতো এবং দূরদর্শিতার মাধ্যমে যাদের চোখে মুখে তিনি কল্যাণের ছাপ অনুভব করতেন, তাদেরকে তিনি দাওয়াত দিতেন। কিভাবে? দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে, এরা একটু কঠোর প্রকৃতির, কিন্তু এরপরও এদের সামনে সত্যটা উপস্থাপন করলে এরা সত্য বুঝে এবং মেনে নেয়। কিছু মানুষ আছে নিজেদেরকে খুব বুদ্ধিমান মনে করে, এদের সামনে আপনি সত্য উপস্থাপন করবেন, এরা বিভিন্ন রকম যুক্তি তর্ক দেয়, ঠিক কিনা? আপনারা জানেন আবু জাহেলের প্রকৃত নাম কি ছিল? আবুল হাকাম। হাকাম শব্দের অর্থ কি? জ্ঞানী। সে ওই কালে বিচার করতো, সে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি ছিল। তাকে কেন আবু জাহেল বলা হয়? সে সত্যকে সত্য বলে মানে নাই, এই জন্য বিজ্ঞদের পিতা থেকে তাকে বলা হয়েছে কি? মূর্খদের পিতা। বুঝতে পেরেছেন? তো প্রাথমিক পর্যায়ে রাসূল দূরদর্শিতার মাধ্যমে যাদের চোখে মুখে কল্যাণের ছাপ অনুভব করতেন তাদেরকে দাওয়াত দিতেন। সর্বপ্রথম রাসূলের ডাকে সাড়া দিয়ে যিনি ইসলাম গ্রহণ করেন, কি নাম তার? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দ্বিতীয় যে ব্যক্তি ইসলাম গ্রহণ করেন, কি নাম তার? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বালক বয়সে। তৃতীয় যে ব্যক্তি ইসলাম গ্রহণ করেন, কি নাম তার? হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চতুর্থ যে ব্যক্তি ইসলাম গ্রহণ করেন, কি নাম তার? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর উসমান, এরপর সাদ ইবনে আবি ওয়াক্কাস, এরপর হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ধারাবাহিকভাবে রাসূল 3 বছর গোপনে ইসলাম প্রচার করেন। এরপর এই 3 বছরে মোট 40 জন প্লাস মাইনাস কিছু আছে ইসলাম ধর্মে দীক্ষিত হন। এটা হচ্ছে প্রথম স্তর। দ্বিতীয় স্তর, সেটা হচ্ছে প্রকাশ্যে মৌখিক দাওয়াত। নবুয়তের 4th বছর থেকে শুরু করে হিজরতের আগ পর্যন্ত এই সময়টাতে রাসূল প্রকাশ্যে ইসলাম প্রচার করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাইদার 67 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে রাসূল, আপনার প্রতি যা নাযিল করা হয়েছে আপনি প্রকাশ্যভাবে মানুষের দ্বারে দ্বারে গিয়ে প্রচার করেন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আর আপনি যদি এটা না করেন তাহলে রিসালাতের দায়িত্ব পালন করলেন না। তো রাসূল যখন প্রকাশ্যে দাওয়াত দিতে লাগলেন, গণক, কবি, সাহিত্যিক, পাগল বিভিন্ন উপাধি দিয়ে তারা রাসূলের সামনে ঠাট্টা বিদ্রূপ করত। রাসূল কিছুটা ইতস্তত বোধ করতেন। আল্লাহ পাক আবার তার প্রিয় হাবিবের উপর সূরাতুল হিজরের 94 এবং 95 নম্বর আয়াত নাযিল করে। আল্লাহ পাক বলেন, ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন। কথা একটু দ্রুত হয়ে যাচ্ছে, আলোচনা অনেক লম্বা, সময় অনেক কম, এই জন্য বুঝতে সমস্যা হচ্ছে। আল্লাহ পাক বলছেন, ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন, হে নবী আপনার প্রতি যা নাযিল করা হয়েছে আপনি কাফির মুশরিকদেরকে উপেক্ষা করে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিন। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন, এই সকল কাফির মুশরিকদেরকে রুখে দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলাই যথেষ্ট। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক যখন এই কথা বললেন তখন রাসূল দৌড়ে চলে গেলেন সাফা পাহাড়ের চূড়ায়। সাফা পাহাড়ের চূড়ায় উঠে তিনি কুরাইশ বংশের বিভিন্ন শাখা প্রশাখার নাম ধরে ডাকছিলেন, হে বনু ফিহর, হে বনু আদি, হে বনু হাশেম। তো সাফা পাহাড়ের চূড়া থেকে ভেসে আসা এই শব্দ তরঙ্গ শুনে সবাই পাহাড়ের পাদদেশে জবর হলো। তখন রাসূল উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো, হে লোক সকল, আমার ব্যাপারে তোমাদের ধারণা কি? আমি যদি বলি এই পাহাড়ের পাদদেশে বিশাল বড় এক সৈন্য বাহিনী তোমাদের আক্রমণ করার জন্য উত পেতে বসে আছে, তোমরা কি বিশ্বাস করবে? তারা বললেন, ইয়া আলামিন, কেন নয়? কারণ আজ পর্যন্ত তুমি কখনোই আমাদেরকে মিথ্যা কথা বলো নাই, তুমি আমাদেরকে ধোঁকা দাও নাই, অবশ্যই অবশ্যই আমরা বিশ্বাস করব। তখন রাসূল বললেন, শুনে রাখো, আমি তোমাদেরকে এই কথা বলছি, যদি তোমরা তোমাদের বাতিল আকীদা, তোমাদের বাতিল ধর্ম না ছাড়ো, তাহলে পরকাল দিবসে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। রাসূল বলছেন, আমার যতটুকু জানা আছে পৃথিবীর কোন মানুষ তার স্বীয় পুত্রের জন্য এর চাইতে উত্তম কোন সুসংবাদ নিয়ে আসে নাই যা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। আমি তোমাদের জন্য দুনিয়া এবং পরকালীন জীবনের শান্তি নিয়ে এসেছি। আমি তোমাদেরকে সেই সৎ পথের দিকে আহ্বান করছি, তোমরা আসো। আল্লাহর শপথ, আমি যদি দুনিয়ার সমস্ত মানুষের কাছে মিথ্যা কথা বলতাম এরপরও তোমাদের কাছে মিথ্যা কথা বলতাম না। আল্লাহর শপথ, আমি যদি দুনিয়ার সমস্ত মানুষদেরকে ধোঁকা দিতাম এরপরও তোমাদেরকে ধোঁকা দিতাম না। তিনি আরো বলেন, শপথ সেই সত্তা যার কোনো শরীক নাই, তিনি এক এবং অদ্বিতীয়। আমি তোমাদের কাছে, বিশেষ করে গোটা পৃথিবীবাসীর কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল। দলিল কি? সূরাতুল আরাফ 158 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। আল্লাহ পাক বলছেন, হে নবী,
আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলে দিন, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, আমি গোটা বিশ্ববাসীর নিকট আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন কি রাসূল। তো এইভাবে রাসূল যখন দাওয়াত দিতে শুরু করলেন, কাফের মুশরিকদের কাঠ পাথরের তৈরি মূর্তিগুলোকে উপেক্ষা করে মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাওহীদের বাণী প্রচার করতে লাগলেন এবং মানুষের দ্বারে দ্বারে গিয়ে এই মূর্তিগুলোর নিষ্ক্রিয়তার কথা প্রচার করতে লাগলেন। তখন কাফের মুশরিকদের স্বার্থে চরম আঘাত লাগলো। তারা চেষ্টা করছিল কিভাবে রাসূলকে এই দাওয়াত থেকে বিরত রাখা যায়। প্রথম তারা যে স্টেপটা নিল সেটা রাসূলকে লোভ দেখালো। তারা রাসূলের চাচা আবু তালিবের কাছে গিয়ে বলল, আবু তালেব, তুমি তোমার ভাতিজাকে বলো, তোমার ভাতিজা যে ধর্মের দাওয়াত দিচ্ছে সেটা আমাদের পূর্বপুরুষদের ধর্মের বিপরীত। সেও কিন্তু আমাদের বংশধর, সে যা চায় তাকে আমরা তাই দিব। সে যদি সম্পদ চায় তাকে আমরা এমন সম্পদ দিব সে হবে আরবের সবচেয়ে ধনী। সে যদি অবস্থান চায় তাকে আমরা আমাদের নেতা বানাবো। সে যদি সুন্দরী নারী চায় আরবের সমস্ত সুন্দরী নারীদেরকে আমরা তার পায়ের নিচে নিক্ষেপ করব। তাকে বলো যে কোনো উপায়ে সে যেন এটা থেকে বিরত থাকে। তো তারা চলে যাওয়ার পর রাসূলের চাচা আবু তালেব যখন রাসূলের সামনে প্রস্তাব উপস্থাপন করলো, রাসূল কি বলল, চাচা, তারা এই আরবের কেন, আমাকে যদি গোটা পৃথিবীর বাদশা বানায়, আমার এক হাতে চন্দ্র আরেক হাতে সূর্য এনে দেয়, এরপর আমি যে ধর্মের দাওয়াত দিচ্ছি এটা থেকে চুল পরিমাণ পেছানোর সুযোগ আছে না নাই? এটা থেকে চুল পরিমাণ পেছানোর সুযোগ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সত্যিকার অর্থে নবী না হতেন, ইসলাম যদি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ধর্ম না হতো, রাসূল কি কখনো এই সুযোগকে রিজেক্ট করতেন, হাতছাড়া করতেন? এই ধর্মের দাওয়াত দেওয়ার জন্য রাসূল কত নিপীড়ন, কত নির্যাতন, কত অন্যায়, কত অত্যাচার সহ্য করেছে। রাসূলের উপর কত নির্মম অত্যাচার করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, রাসূলের উপর রাসূলকে বিভিন্ন জিনিসের লোভ লালসা দেখানোর পরও যখন এই দাওয়াত থেকে রাসূলকে ফিরাতে পারছিল না, তখন তারা কি করলো, দ্বিতীয় স্টেপ গ্রহণ করলো। আমরা কি করি, আপোষে কাজ না হলে কি করি, কঠোর হই, ঠিক কিনা? সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল কি করি, বাঁকা করি। তো তারা যখন রাসূলকে লোভ দিকে ফেরাতে পারলো না, এরপর রাসূলের উপর চাপ প্রয়োগ করলো। সহিহ বুখারীর বর্ণনা, রাসূল একদিন কাবার চত্বরে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন। এমন সময় এই ওকবা ইবনে আবু মুইয়িদ বিশাল বড় একটা চাদর দিয়ে পেছন থেকে রাসূলের গলার মধ্যে পেঁচিয়ে সজোরে টান মারে। রাসূলের গলার মধ্যে ফাঁস লেগে যায়। দূর থেকে এই দৃশ্য দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এসে রাসূলকে কোনো মতে বাঁচায়। আবার একদিন রাসূল কাবার চত্বরে নামাজ পড়ছিলেন, উটের পচা, নারী ভুড়ি, বর্জ্য যা আছে এগুলো রাসূলের শরীরের উপর তারা ছিটিয়ে দেয়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে তখন রাসূলকে এখান থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করেন। শুধু যে তারা রাসূলের উপর আক্রমণ করছিল বিষয়টা এমন নয়, নবদীক্ষিত মুসলিমদের উপর বিভিন্ন ভাবে তারা নিপীড়ন, নির্যাতন আর অত্যাচার করছিল। একদিন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করবেন না, আল্লাহ যেন এই সকল কাফের মুশরিকদের থেকে আমাদেরকে রক্ষা করে। রাসূল এইভাবে হেলান দেওয়া ছিলেন, তিনি সোজা হয়ে গেলেন, তার সুন্দর চেহারা লাল হয়ে গেল। তিনি বললেন, খাব্বাব, তুমি কি বলছো? তোমাদের পূর্বে এই পৃথিবীতে যত আল্লাহর বান্দা ছিল, আল্লাহর পথে চলার কারণে তাদেরকে লোহার চিরুনি দিয়ে শরীর আশ্রানো হতো, হাড্ডিগুলো থেকে গোশত কি করা হতো, পৃথক করা হতো। তোমাদের উপর আর কি নির্যাতন করা হচ্ছে? মানে আমি ঈমান এনেছি এই কথা বললেই আপনি পার পেয়ে যাবেন। সূরাতুল আনকাবুতের 2 নম্বরে আল্লাহ পাক বলছেন, হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে আমি ঈমান এনেছি এই কথা বললেই সে পার পেয়ে যাবে? মানে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি তাই আমি মুসলিম, ঠিক কিনা? আল্লাহর কাছে বলবেন আমি মুসলমান, তাই হয়ে যাবে? আর কোনো পরীক্ষা দেওয়া লাগবে না। প্রত্যেকটা মানুষকে ঈমানের পরীক্ষা দিতে হবে। এই ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এরপর কি করতে হবে? জান্নাতে যেতে হবে, ঠিক কিনা? পরীক্ষা ছাড়া কোনো কিছু পাওয়া যায়? পরীক্ষা ছাড়া সার্টিফিকেট পাওয়া যায়? পরীক্ষা ছাড়া সরকারি চাকরি পাওয়া যায়? পরীক্ষা ছাড়া কোনো কিছু পাওয়া যায় না। পরীক্ষা ছাড়া জান্নাতও পাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর কিভাবে অত্যাচার করা হয়েছে শুনবেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পেশায় ছিলেন একজন কামার। কি ছিলেন? কামার। কামাররা একটু সাহসী টাইপের হয়। তো সে যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, এই খাব্বাবের কাছে কুরাইশ নেতারা গিয়ে বললেন, খাব্বাব, কি শুনি? খাব্বাব সাহস করে বললেন, কি শুনি মানে কি? তুমি নাকি মুহাম্মদের সঙ্গে ঘোরাফেরা করছো? কয়, হ্যাঁ, ঘোরাফেরা কেন? মুহাম্মদের ধর্ম আমার ধর্ম, তার স্রষ্টা আমার স্রষ্টা, তিনি যেই পথ চলে সেটাই আমার পথ। তখন বললেন খাব্বাব, তাকে ওখান থেকে ঘাড়ে ধরে এনে ইচ্ছা মতো তারা নিপীড়ন নির্যাতন করলো। এখন কামারের দোকানের মধ্যে কি থাকে বলেন তো?
উত্তপ্ত কয়লা কি থাকে, উত্তপ্ত কয়লাগুলো সেখান থেকে এনে বিছিয়ে এগুলোর উপর তাকে শুয়ে দেওয়া হলো। তার পিঠ থেকে চর্বিগুলো গলে গলে পড়ে কয়লাগুলো নিভে গেল, তার পিঠের মধ্যে বিশাল বিশাল গর্ত হয়ে গেল। জীবনের শেষ মুহূর্তে এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পিঠগুলো দেখালেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার মারলেন, খাব্বাব তোমার পিঠ এমন কেন? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইসলামের প্রাথমিক যুগে শুধুমাত্র ইসলাম কবুল করার কারণে আমার উপরে নিপীড়ন করা হয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপর কি নিপীড়নটাই না করা হয়েছে। ঘোড়ার লেজের সঙ্গে বেঁধে পুরা উত্তপ্ত মরুভূমির মধ্যে ঘোরানো হয়েছে, বুকের মধ্যে কি করা হয়েছে? পাথর চাপা দেওয়া হয়েছে। এখন আমার আপনার উপর কি করা হচ্ছে? আমরা যদি ঘর থেকে মসজিদে আসি, কেউ কি আমাকে আপনাকে ধরবে? দাড়ি রাখলে কি কেউ অ্যারেস্ট করবে? বলেন অ্যারেস্ট করবে? বাংলাদেশে এমন কোন আইন আছে? আমি আপনি যদি হারাম না খাই, কেউ আমাকে জোর করে হারাম খাওয়াতে পারবে? আমি আপনি যদি পরিপূর্ণভাবে ইসলাম মেনে চলি, কেউ বাধা দিবে? কিন্তু দেওয়ার পরও আমরা এগুলো করি না, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা শুধুমাত্র মুখে মুখে নিজেদেরকে কি দাবি করি? ইমানদার। অনেকে আমাকে বলে, হুজুর আপনি একটু হিকমত অবলম্বন করে কথা বলতে পারেন না, মুখ দিয়ে যা আসে তাই বলেন। দেখেন, আমি কি মুসলমানদের সামনে বয়ান করছি না কাফেরদের সামনে? এখন মুসলমানদের সামনে কোরআনের কথা আবার হিকমত দিয়ে কেন বলবো? মুসলমানের সংবিধান হচ্ছে কোরআন, মুসলমানের সামনে মুসলমানের ধর্মগ্রন্থ নিয়ে কথা বলে এখানে আবার কিসের হিকমত বলেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক সূরা হামিম সাজদা 30 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, এরপর এটার উপর অবিচল থাকবে, মানে আল্লাহ আমার রব, এই রবই আমার সব। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় আল্লাহ পাক তাদের কাছে ফেরেশতা নাযিল করে দিবেন। লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তাদের না থাকবে কোনো ভয়, তারা কখনোই দুঃখিত হবে না, তাদের জন্য থাকবে জান্নাতের কি সুসংবাদ। এর মানে শুধুমাত্র মুখে মুখে ইমানদার দাবি করলে হবে না, কার্যে প্রমাণ করতে হবে, ঠিক কিনা? একটা ছোট উদাহরণ দেই। আপনি বললেন মুখে আমি আজকে 10 ঘন্টা পড়বো, কালকে বললেন 10 ঘন্টা পড়বো, পরশুদিন বললেন 10 ঘন্টা পড়বো, তাহলে এক মাসে কয় ঘন্টা হয়? 30 দিনে 300 ঘন্টা নাকি? এখন 300 ঘন্টা আপনি মনে মনে বললেন পড়লাম, কিন্তু আপনি পড়লেন না, আপনার কোনো কাজ হবে? আপনি মনে মনে বললেন আমি মুসলিম, এখন আপনি নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, যাকাত দিলেন না, হজ করলেন না, আপনি কি মুসলিম থাকবেন? মুসলিম শব্দের ব্যাখ্যা আমি এখানে অনেকবার দিয়েছি, আজকে আর দেব না। তো যাই হোক, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভ এবং প্রাথমিকভাবে তিনি কিভাবে ইসলাম প্রচার করেছেন, সাহাবা কেরাম কিভাবে নিপীড়িত নির্যাতিত হয়েছে, এগুলো বললাম। এগুলো থেকে আমরা শিক্ষা নেব। আমরা চেষ্টা করব সাহাবা কেরাম যেভাবে পরিপূর্ণভাবে ইসলাম মেনে চলেছেন আমরাও সেভাবে মানার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন।